এ রাত কি কেটে যাবে ঘুমে অলসে, তুমি কি জানবে না তোমার নিজেকে প্রভুকে। এ রাত কি কেটে যাবে ঘুমে অলসে, তুমি কি কাঁদবে না অশ্র ফেলে, তুমি কি চাইবে না দুহাত মিলে, তুমি কি কাঁদবে না অশ্র ফেলে, তুমি কি চাইবে না দুহাত মিলে, তুমি কি জানবে না মহাগ্রন্থ হৃদয়ে ঢেলে। এ রাত কি কেটে যাবে ঘুমে অলসে, তুমি কি জানবে না তোমার নিজেকে প্রভুকে। সিজদাই নত হও অশ্র ছাড়ো, আল্লাহর শরণে হৃদয় গাড়ো। সিজদাই নত হও অশ্র ছাড়ো, আল্লাহর শরণে হৃদয় গাড়ো। প্রাণ ঢেলে সব ব্যথা বলো প্রভুকে, বলো প্রভুকে। এই রাত কি কেটে যাবে ঘুমে অলসে, তুমি কি জানবে না তোমার নিজেকে প্রভুকে। উপস্থিত আজকের সভার মাননীয় ও সম্মানীয় সম্পন্ন আলেমে দ্বীন, আজকের সভার সভাপতি সাহেব, সামনের বসে থাকা ভাই ও আব্বাজানেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমাদের আজকে প্রথম যেটি কাজ সেটি হচ্ছে মহান আল্লাহ পাকের প্রশংসা করা। প্রশংসার পূর্বে তিনটি কথা বলবো আপনাদের উদ্দেশ্যে, তারপরেই সুন্দর করে আদবের সহিত মহান আল্লাহ পাকের আমরা প্রশংসার দিকে অগ্রসর হব। সে তিনটি কথা কি? নাম্বার এক, আপনারা যেভাবে বসে আছেন আমার কোনো ভাষা নাই, তবু একটুখানি বলতে হয়। যারা আমার বয়সে বড় আছেন তাদেরকে বাপ বলছি, বাপ। আবার সমবয়স্ক যারা আছেন তাদেরকে দাদা বলছি, আমার ছোট যারা আছেন তাদেরকে প্রিয় ভাই বলছি। সকলকে ঐক্যবদ্ধভাবে একচাটিয়ে আমি আহ্বান করব, এই কথা বলবো যে আপনারা জমে বসে যান, একটু সামনের দিকে আসবেন। একটা বিষয়ে আলোচনা করব, অবশ্যই বুঝতে পারবেন সকলে। যারা বড় আছেন বাপ বলছি, বাপ একটু আসেন, আপনাকে বাপ বলছি। যারা আমার সমবয়স্ক তাদেরকে দাদা বলছি, একটু জমে বসবেন। আর যারা ছোট আছেন তাদেরকে প্রিয় ভাই বলছি। যদি মাইকের আওয়াজ আপনি শুনতে পান তাহলে আসতে হবে, তাড়াতাড়ি আসুন, খুব তাড়াতাড়ি। বসুন। নাম্বার দুই, যারা দাঁড়িয়ে আছে তাদের 30 সেকেন্ড সময়, ডিসিশন তারা নিবে। এখানে বসবেন, এখান থেকে যাবে। 30 সেকেন্ড সময়, 30 সেকেন্ডের মধ্যে ডিসিশন তারাই নিবে যারা দাঁড়িয়ে আছে। খুব জ্ঞানী মানুষ, তারা দাঁড়িয়ে আছে। আপনারা ডিসিশন নেন। ভাই আপনি বসবেন না, এখান থেকে যাবেন। দুটোর মধ্যে একটা করুন, তাড়াতাড়ি বসুন। নাম্বার তিন, যারা স্টেজের উপরে আছে আপনারা আপসে কথা বলিয়েন না, আস্তে আস্তে বললেই ভালো হয়। আপনারা আস্তে আস্তে বলুন, দুই একজন টাকা গুনুন আর সব প্রোগ্রাম শুনুন। আজকে 2 জন 3 জন গুনুন। বসুন। আরেকটি কথা বলি, তারপরে প্রশংসার দিকে অগ্রসর হব। মা বোন যারা আছেন
আমি তাদেরকে সাজেস্ট করব আপনারা আপোষে কথা বলিয়েন না। এখানে আপনি এত চিৎকার আর চেঁচামেচি যে একটাও কথা আপনি বুঝতে পারবেন না। আমি আশাবাদী মা বোনদেরকে বলবো আপনারা আপোষে কেউ কথা বলবেন না। এটা আমার জোরালো আবেদন। মাদের যদি হাত ধরতে হয় তবুও আমি রাজি, কিন্তু কথা বলিয়েন না। এবার চলুন, এখানে যতগুলো লোক আছেন একটা পরিবেশ হলো। কিসের ফল দিবে? কথা বলি না, একদম চুপ করো। এবার এখানে যতগুলো লোক আছেন আমরা যদি সবাই মিলে আল্লাহ পাকের প্রশংসা করি, আমাদের আমলনামায় নেকি লিখে দিবে কে? এই জোরে বলুন, নেকি লিখে দিবে কে? আল্লাহ। সেই জন্য খাওয়ার সময় প্রশংসা কার? জোরে বলুন, খাওয়ার সময় প্রশংসা কার? ঘুমার সময়, জোরে, ঘুমার সময়, ঘুম থেকে ওঠার সময়, স্ত্রীকে মারার সময়, বাপ স্ত্রীকে মারার সময় আল্লাহর প্রশংসা করা যাবে? আপনার স্ত্রী যদি আজকে এসে থাকে, যদি বলে যে আমার স্বামী এই কথা বলেছে, কালকে হাঁড়ি চড়বে না বন্ধ হয়ে যাবে? কথা বলুন। সকালে কিলাকিলি আছে না নাই? যা হোক, এটা স্লিপ হয়েছে, এটা আল্লাহ ধরবেন না, মাফ করে দিবেন। তো আমরা সব জায়গায় সর্বাবস্থা আল্লাহ পাকের প্রশংসা করব। আজকের জন্য ছোট্ট একটি বাক্যের দ্বারাই আমরা আল্লাহ পাকের প্রশংসা শেষ করব। আমরা সকলেই অন্তঃস্থল থেকে বলবো আলহামদুলিল্লাহ। আল্লাহর পরে এই বিশ্বে, এই পৃথিবীতে যাকে আমরা স্থান দিই, এই পৃথিবীতে স্থান পাওয়ার যে অধিকার রাখে, যোগ্যতা রাখে, তিনি আর পৃথিবীর কেউ নন। তিনি হচ্ছেন আখিরে নবী, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি যুগ যুগ ধরে বহু সাধনা করে, বহু চেষ্টা করে বিশ্বের মানব মণ্ডলীকে অন্ধকারের ভিতর থেকে আলোর পথ দেখিয়েছেন। তিনার উপর শত শত শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনাদের সম্মুখে যে বিষয়টি নামে মঞ্চ উপবিষ্ট হয়েছে, খুব গুরুত্বপূর্ণ বিষয়। আজকের বক্তব্যের বিষয় হচ্ছে হালাল এবং হারাম। কি বললাম? হালাল এবং হারাম। বর্তমান সমাজে কিছু হারাম কাজ চলছে, এই কয়েকটি কাজের কথা বলবো। তার আগে উপস্থাপনামূলক 5 থেকে 10 মিনিট কিছু কথা শুনতে হবে। এখানে যতগুলো লোক আছেন, এই যে আমি 10 মিনিট কথা বলবো, এই কথাটিকে যদি আপনি মনোযোগ সহকারে শুনে নেন, বাকি বিষয়টা বোঝা সহজ করে দিবে কে? এই কথা বলেন, সহজ করে দিবে কে? আল্লাহ। উপস্থাপনা কি? তাহলে একটু খেয়াল করুন, কোনো দিকে মনোযোগ না দিয়ে। হালাল এটি একটি আরবি শব্দ, হারাম এটি একটি আরবি শব্দ। হালাল শব্দটাও আরবি, হারাম শব্দটাও কি? আরবি। এবার এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, এবার যদি আপনাদেরকে বলি হালাল কাকে বলা হয়, মা বোন ভালো করে শুনুন। হালাল কাকে বলা হয়, হালালের ডেফিনেশন কি, সংজ্ঞা কি, আমি খুব সহজ করে বলে দিচ্ছি। হালাল ওকে বলা হয় যেটা আল্লাহ এবং আল্লাহ রসুল আমাদের জন্য বৈধ করেছেন, যেটা খাওয়া যাবে, নেওয়া যাবে, ছোঁয়া যাবে, করা যাবে, সেটাই সাধারণত আমাদের জন্য কি? কথা বলুন, হালাল। আর হারাম হচ্ছে তার উল্টা। হারাম হচ্ছে অপোজিট, যেটা আল্লাহ পাক এবং বিশ্বনবী আমাদের জন্য জায়েজ করেননি, বৈধ করেন নাই, যেটা খাওয়া যাবে না, নেওয়া যাবে না, ছোঁয়া যাবে না, করা যাবে না, সেটাই সাধারণত আমাদের জন্য কি? হারাম। তাহলে হালাল এবং হারাম দুইটা শব্দ বুঝে নিলাম। এবার চলুন, এখানে যতগুলো লোক আছেন খালি এদিকে মনোযোগ দেন। কে কোন মনে তাকাচ্ছে আমি দেখতে পাচ্ছি। ওখান থেকে লোক যে ঢুকছে, তা আপনি ওকে দেখেনি? সৌদি আরব থেকে হজ করে এসছো, এই ওইদিকে যে তাকাচ্ছেন, ওকে দেখেননি কোনোদিন? সৌদি আরব থেকে আসলো না আমেরিকার লোক, যাকে দেখেনি কোনোদিন? দেখিনি। তাহলে হালাল এবং হারাম দুইটা শব্দ আমরা বুঝে নিলাম। এবার এখানে যতগুলো লোক আছেন ক্লাসের মতো করে বুঝুন, খুব মনোযোগ সহকারে। হালাল শব্দটি কোরআন এবং হাদিসে বর্ণিত হয়েছে ব্যাপক অর্থে। এর বিশালতা হচ্ছে অনেক, এর গভীরতা হচ্ছে অনেক। আর হারাম শব্দটি কোরআন এবং হাদিসে বর্ণিত হয়েছে সিম্পল অর্থে, খুব ছোট অর্থে। সেটা কেমন? দুই একটা কথা বললে বুঝতে পারবেন যে হালাল শব্দটি কত ব্যাপক, এর গভীরতা কত বিশাল। শুনলে আপনি অবাক হয়ে যাবেন। এখানে যতগুলো লোক বসে আছেন, এই বিশ্বে, এই পৃথিবীতে চোখ দিয়ে আপনি যা কিছু দেখতে পান, সব কিছু হচ্ছে আপনার জন্য হালাল। সব কিছু আপনার জন্য কি? হালাল। যেটা আল্লাহ পাক এবং আল্লাহ রসুল হারাম করেছে, সেটা ছাড়া বিশ্বের সব কিছুকে হালাল করে দিয়েছে কে? কথা বলুন,
আল্লাহ। তাহলে হালাল শব্দটা কত বিশাল। বিশ্বে আপনি যা কিছু দেখতে পান সব কিছু আপনার জন্য হালাল। যেটা আল্লাহ পাক এবং বিশ্বনবী হারাম করেছে সেটা ছাড়া বিশ্বের সব কিছুকে হালাল করে দিয়েছে কে? আরো সহজ করে বলি, খুব একটু লক্ষ্য রাখুন, তাহলে বুঝতে পারবেন। পৃথিবীতে যতগুলো খাবারের জিনিস আছে সব খান, খেয়ে যান, খেয়ে যান, খেয়ে যান। যতক্ষণ পর্যন্ত হারামের দলিল না পাওয়া যাবে ততক্ষণ ওই খাবারকে হালাল করে দিয়েছে কে? কথা বলুন, হালাল করে দিয়েছে কে? আল্লাহ। এবার এখানে যতগুলো লোক আছেন, হালাল শব্দটা কত বিশাল, কত ব্যাপক, কত গভীরতায়। আর ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। একটা লরিতে এক লরি আপনার সরিষা লোড আছে, আর একটা লরিতে এক লরি আপনার বাঁধাকপি লোড আছে। এবার এখানে যতগুলো লোক আছে আপনাদেরকে যদি আমি গণনা করতে বলি, গুনতে বলি, তাহলে কোনটা গুনে শেষ করতে পারবেন? কথা বলুন। বাঁধাকপি এক লরি, সরষায় একটা একটা করে গুণা সম্ভব কি? কথা বলুন, সম্ভব নয়। তাহলে পৃথিবীতে আপনার যেটাই আপনার গুণে শেষ করা যাবে না সেটাই হচ্ছে হালাল, সেটাই হচ্ছে কি? হালাল। আর যেটা গুণে শেষ করা যাবে সেটাই হচ্ছে কি? হারাম। হারাম শব্দটি, হালাল শব্দটি ব্যাপক অর্থে বর্ণিত হয়েছে। বিশ্বে সব কিছু হচ্ছে হালাল। যেটা আল্লাহ পাক এবং বিশ্বনবী হারাম করেছে সেটা ছাড়া বিশ্বের সব কিছুকে হালাল করে দিয়েছে কে? আল্লাহ। এবার এখানে যতগুলো লোক আছেন প্রত্যেক ব্যক্তিকে একটা করে খাতার একটা করে কলম দিচ্ছি। আমি বললাম, ভাই আপনি লিখতে শুরু করুন বিশ্বে পৃথিবীতে কতগুলো জিনিস হালাল আছে। এবার আপনি লিখতে শুরু করলেন 1 নম্বর দিয়ে, আপেল হালাল, মৌসুমি হালাল, কাজু হালাল, পেস্তা বাদাম হালাল, কাঠবাদাম হালাল। এই হালাল লিখতে লিখতে কয়েক সপ্তাহ চলে যাবে, তবুও বিশ্বে কতগুলো জিনিস হালাল লিস্ট করা, লেখা সম্ভব কি? কথা বলেন, সম্ভব কি? সম্ভব নয়, এটা লিখা যাবে না। সব কিছু হালাল। যেটা আল্লাহ পাক এবং বিশ্বনবী হারাম করেছে সেটা ছাড়া বিশ্বের সব কিছু হালাল। আল্লাহ বলছেন লিখতে হবে না। কোরআনে এমন একটা শব্দ বলে দিয়েছে, শব্দটা খালি একটু খেয়াল করুন তাহলে বুঝে নিবেন বিশ্বে কতগুলো জিনিস হালাল। 2টা আয়াত বলছি, খালি একটু মনোযোগ দেন। পৃথিবীতে আল্লাহ পাক কতগুলো জিনিস আমার আপনার জন্য হালাল করেছে একটু খেয়াল করুন তাহলে বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বিশ্বাসী তোমরা শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য হালাল করে দিলাম। বিশ্বের মানুষ যদি আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, হে রাব্বুল আলামিন পৃথিবীতে তো অনেকগুলো জিনিস, কোন জিনিসগুলো হালাল করলে? আল্লাহ বলেন, শুনে নাও, বিশ্বে যতগুলো তাইয়্যিব জিনিস আছে, বিশ্বে যতগুলো উৎকৃষ্ট মানের জিনিস আছে, বিশ্বে যতগুলো ভালো জিনিস আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত ভালো জিনিস তোমাদের জন্য হালাল ঘোষণা করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এক কথায় বিশ্বে যেটাই ভালো জিনিস সেটাই হালাল করে দিয়েছে কে? এই কথা বলুন, হালাল করে দিয়েছে কে? আল্লাহ। আর একটা আয়াত বললে বুঝতে পারবেন এটা আমার উপস্থাপনা। সমাজে যেগুলো হারাম চলছে বলবো, খালি একটু খেয়াল করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবাও ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কোনো মুসলমানকে বলে নাই, এখানে কোনো কাফেরকে বলে নাই, এখানে কোনো ইহুদিকে বলে নাই, সারা বিশ্বের মানুষকে বলছেন, হে পৃথিবীর মানুষ তোমাদের জন্য আমি হালাল করে দিলাম। বিশ্বের মানুষ যদি আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, হে রাব্বুল আলামিন পৃথিবীতে তো অনেকগুলো জিনিস,
কোন জিনিসগুলো হালাল করলে আল্লাহ বলেন শুনে নাও, বিশ্বে পৃথিবীতে যতগুলো তাইয়েব জিনিস আছে, বিশ্বে পৃথিবীতে যতগুলো উৎকৃষ্ট মানের জিনিস আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত ভালো জিনিস তোমাদের জন্য হালাল ঘোষণা করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বিশ্বে যেটাই ভালো জিনিস সেটাকে হালাল করে দিয়েছে কে? এবার আপনাদেরকে একটা কথা বলি, যতগুলো লোক এখানে বসে আছেন খালি একটু খেয়াল করুন, জিনিস দুই রকম হতে হবে আপনার, এক হচ্ছে তাইয়েব আর একটা হচ্ছে হালাল। তাইয়েব আর হালাল, তাইয়েব আর হালাল যেটা খাবার সেটা নিঃসন্দেহে আপনি খেতে পারবেন। জিনিসটা তাইয়েব বা হালাল, আপেল, এটা হালাল না হারাম? কথা বলেন, এটা হালাল না হারাম? এটা হালাল। কিন্তু আপেল যদি পচে যায় তাহলে এটা কি তাইয়েব থাকলো? উৎকৃষ্ট মানে থাকলো কি? থাকলো না। তাহলে আপেল, পচা আপেল খাওয়া যাবে না। হালাল হতে হবে এবং তাইয়েব হতে হবে। এবার এখানে যতগুলো লোক বসে আছেন, বিড়ি এটা হালাল না হারাম? হারাম। আর এটা কি তাইয়েব না অপবিত্র? এটা হচ্ছে অপবিত্র। তাহলে বিশ্বে পৃথিবীতে যেটাই হালাল, হালাল হতে হবে এবং তাইয়েব হতে হবে। এরকম ধরনের যেটাই জিনিস পাবেন সেটাকে খাওয়া হালাল করে দিয়েছে কে? আল্লাহ। এবার এখানে যতগুলো লোক আছেন, আমাদের সমাজে এমন কিছু জিনিস হালাল আছে আমরা এখনো জানি না। অনেক লোক এরকম কয়েকটা জিনিসের নাম বলবো, সুন্দর রাজি আছেন? আছে যে আমরা অনেকে জানি না যেটা হালাল, কিন্তু ইসলাম এটাকে হালাল করে দিয়েছে। সেটা কেমন? এই পৃথিবীতে একটা প্রাণী পাওয়া যায়, যে প্রাণীটার নাম হচ্ছে ঘোড়া। নাম শুনছেন আপনারা? এই ঘোড়া খাওয়া মুসলমানদের জন্য হালাল না হারাম? জোরে বলুন, এটা কি? এটা হচ্ছে হালাল। এটা বুখারীর বর্ণনা। আমরা অনেকে জানি না যে ঘোড়ার মাংস খাওয়া যায়। আপনি কালকে থেকে শুরু করেন, খেতে পারবেন। বুখারীর বর্ণনা, বিশ্বনবী বলে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমাদের সমাজে এমন কিছু জিনিস আছে হালাল, আমরা এখনো জানি না। তার মধ্যে একটা হচ্ছে ঘোড়ার মাংস। একটা হচ্ছে কি? ঘোড়ার মাংস। এর প্রমাণ দেখুন, খালি একটু ধৈর্য ধরুন, আর কয়েকটা আয়াত বললে আমি মেন জায়গায় চলে আসবো। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালি, বিশ্বনবীর সালি হযরত আসমা, তিনি বলেন বিশ্বনবীর যুগে, বিশ্বনবী বেঁচে থাকাকালীন, বিশ্বনবী উপস্থিত থাকাকালীন আমরা একটা ঘোড়াকে জবাই করলাম। জবাই করার পরে ঘোড়াটাকে বটি বটি করে টুকরো টুকরো করে কাটলাম। কাটার পরে ওই ঘোড়ার মাংস আমরা খেয়েছিলাম। সেই সময়টা বিশ্বনবী বেঁচে থাকাকালীন, বিশ্বনবী উপস্থিত থাকাকালীন আমরা ঘোড়া জবাই করে ঘোড়ার মাংস খেয়েছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। খাইবারের যুদ্ধে বিশ্বনবী গৃহপালিত গাধাকে হারাম করেছে, আর ঘোড়ার মাংসকে খাওয়াকে হালাল করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এই পৃথিবীতে আরেকটি প্রাণী পাওয়া যায় যেটা হচ্ছে হালাল। অনেকে মানুষ আমরা জানি না যেটা হালাল, কিন্তু প্রকৃত পক্ষে ইসলাম এটাকে হালাল করে দিয়েছে। সেই প্রাণীটার নাম হচ্ছে খরগোশ। সেই প্রাণীর নাম কি? কথা বলুন। খরগোশ দেখেছেন আপনারা? আপনি কালকে যদি রুচে আপনার, কালকে থেকে শুরু করবেন, বুখারীর বর্ণনা। সুবহানাল্লাহ বলবেন না? সেই হাদিসটা একটু বলছি তাহলে বুঝতে পারবেন। যতগুলো লোক আছেন, খরগোশের মাংস আপনি খেতে পারবেন নিঃসন্দেহে। সহিহ হাদিস, বুখারীর বর্ণনা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন হাদিসটি বর্ণনা করেন। তিনি বলেন বিশ্বনবী, হযরত আনাস, লম্বা চওড়া ঘটনা। হযরত আনাস বলেন একজন সাহাবী একটি খরগোশকে শিকার করলেন। শিকার করার পরে খরগোশটিকে বডি বডি করে টুকরো টুকরো করে কাটা হলো। কাটার পরে এই খরগোশের রানগুলি বিশ্বনবীর সম্মুখে উপস্থিত করা হলো। বিশ্বনবী কোনো কিছু না বলে ওই খরগোশের রানগুলি তিনি গ্রহণ করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হালাল শব্দটি হচ্ছে ব্যাপক। এক কথাই সব কিছু হালাল। যেটা আল্লাহ এবং আল্লাহ রসুল হারাম করেছে সেটা ছাড়া বিশ্বের সবকিছুকে হালাল করে দিয়েছে কে? বিবাহর ব্যাপারে দেখেন, বিবাহ, এখানে যতগুলো লোক বসে আছেন, একজন মানুষ, একজন পুরুষ মানুষ একসঙ্গে কয়টা স্ত্রী রাখতে পারবে?
এই কথা বলুন, কয়টা? 4টা স্ত্রী রাখতে পারবে যদি সমান অধিকার দিতে পারেন। 1টা 2টা 3টা 4টা। কিন্তু এই বর্তমান যুগে আপনি খালি আপনার স্ত্রীকে বলে দেখিয়েন যে আমি আরেকটা বিয়ে করব, কিছু থাকবে আপনার? এই কথা বলুন, থাকবে? সবকে ভাঙচুর করে ফেলবে, আছে না নাই? তাহলে একজন স্বামী, একজন পুরুষ 4টা স্ত্রী রাখতে পারে যদি সমান অধিকার দিতে পারে। তো 4টা যে আপনি স্ত্রী রাখবেন, তো পৃথিবীতে কতগুলো মহিলা আল্লাহ পাক আপনার জন্য হালাল করেছে শুনলে অবাক হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলবেন না? দেখুন কতগুলো মহিলা আপনার জন্য হালাল। 4টা স্ত্রী আপনি রাখবেন, কিন্তু পৃথিবীতে কতগুলো মহিলা আল্লাহ পাক হালাল করে দিয়েছে। আয়াতটা বললে বুঝতে পারবেন, খালি একটু খেয়াল করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, حرمت عليكم أمهاتكم وبناتكم وأخواتكم وأمهاتكم وخالاتكم وبنات الأخ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদের জন্য হারাম করলাম তোমার মাকে বিয়ে করা, আমি তোমাদের জন্য হারাম করলাম তোমার মেয়েকে বিয়ে করা, আমি তোমাদের জন্য হারাম করলাম তোমার বোনকে বিয়ে করা, আমি তোমাদের জন্য হারাম করলাম তোমার খালাকে বিয়ে করা, আমি তোমাদের জন্য হারাম করলাম তোমার ফুফিকে বিয়ে করা। এইভাবে করে করে বিশ্বে পৃথিবীতে এমন 14 প্রকারের মহিলা আছে যে 14 প্রকারের মহিলাকে আপনি বিবাহ করতে পারবেন না। এই 14 প্রকারের মহিলা ছাড়া বিশ্বের কোটি কোটি মহিলাকে বিবাহ করা আল্লাহ পাক ফরজ করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধুমাত্র কেবলমাত্র 14 প্রকারের মহিলাকে বিবাহ করতে পারবেন না, এই ছাড়া বিশ্বের কোটি কোটি মহিলাকে বিবাহ করা হালাল করে দিয়েছে কে? কথা বলুন, হালাল করে দিয়েছে কে? এবার হালালটাকে বন্ধ করে দেন। এবার হারামের বিষয়ে 2টা আয়াত বলবো, তারপরে সমাজে যেগুলো হারাম আছে আমি সেইগুলো বলবো, শুনলে অবাক হয়ে যাবেন। এবার হারাম দেখুন, হালাল শব্দটা হচ্ছে ব্যাপক আর হারাম শব্দটা হচ্ছে সীমিত। এবার ছোট্ট একটা কথা বলে আয়াতের দিকে যাবো, তাহলে বুঝতে পারবেন সেটা কি। কম জিনিস গুণা যায় না বেশি জিনিস গুণা যায়? কথা বলুন। কম জিনিস গুণা যায়, এই জন্য পৃথিবীতে হারামের সংখ্যা হচ্ছে কম। সেই জন্য কোরআন এবং হাদিসে প্রায় জায়গায় হারামটাকে গুনে গুনে বলে দিয়েছে। যেহেতু পৃথিবীতে হারামের সংখ্যা কি কম, এই জন্য গুনে গুনে বলে দিয়েছে তোমাদের জন্য উমুক হারাম, তোমাদের জন্য ওটা হারাম, সেটা হারাম, উমুক হারাম, তুমুক হারাম। হারামগুলোকে গুনে গুনে বলে দিয়েছে। সেটা কিভাবে? 2টা আয়াতের মাধ্যমে আপনি পরিষ্কার বুঝতে পারবেন। বিশ্বে পৃথিবীতে হারামের সংখ্যা কম, এই জন্য প্রায় জায়গায় কোরআন এবং হাদিসে গুনে গুনে বলে দিয়েছে। আয়াত 2টি বললে আপনি বুঝতে পারবেন, খালি একটু খেয়াল করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বিশ্বাসী তোমরা শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য হারাম করলাম মদ, আমি তোমাদের জন্য হারাম করলাম জুয়া, আমি তোমাদের জন্য হারাম করলাম ভাগ্য নির্ধারণ, আমি তোমাদের জন্য হারাম করলাম প্রতিমা পূজারি। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন হারামের কথা বলেছেন প্রায় জায়গায় এইভাবে গুনে গুনে বলে দিয়েছেন। জোরে বলুন নাউযুবিল্লাহ। তোমাদের জন্য হারাম করা হলো মদ। এবার আপনারা বলুন, বিশ্বে হাজারো মুসলমানের বাচ্চা আছে যারা মদ পান করে। এই কথা বলে আছে না নাই? এই হারাম খোরদের 40 দিন পর্যন্ত ইবাদত কবুল করবেন না কে? কথা বলুন, করবেন না কে? আল্লাহ। যারা মদ পান করে তোমাদের জন্য হারাম করা হলো আপনার জুয়া। এখন যতগুলো লোক এখানে বসে আছেন মোবাইলটা নিজেই চেক করুন, জুয়াতে আসক্ত। ফ্রি ফায়ার আছে না নাই? এই কথা বলে আছে না নাই? ফ্রি ফায়ার, পাবজি, লুডু, তাস, ক্যারাম বোর্ড, যতগুলো গেমস আছে সমস্ত গেমসকে হারাম করে দিয়েছে কে? এই কথা বলুন, হারাম করেছে কে?
বিশ্বের কোনো মায়ের বেটাকে হালাল করতে পারবে না। এবার এখানে যতগুলো লোক আছেন, এবার আপনি দেখুন আপনার মোবাইলে গেমস আছে নাকি, এরা হচ্ছে হারাম। বিশ্বের কোনো মায়ের বেটাকে হালাল করতে পারবে না। তো হারামগুলোকে এইভাবে গুনে গুনে বলে দিয়েছে। আর একটা আয়াত বলে আমি কথা শেষ করে, সমাজে যেগুলো হারাম চলছে শুনলে আপনি অবাক হয়ে যাবেন যতগুলো লোক আছেন। এবার আর একটা আয়াত বলছি, দেখুন হারাম শব্দটা কত ছোট, সীমিত, পৃথিবীতে কম, এই জন্য গুনে গুনে আল্লাহ পাক বলে দিয়েছেন। একটু খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, إنما حرم عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل به لغير الله। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, আমি তোমাদের জন্য হারাম করলাম মরা প্রাণী, আমি তোমাদের জন্য হারাম করলাম রক্ত, আমি তোমাদের জন্য হারাম করলাম শূকরের মাংস। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে হারামের কথা বলেছেন, প্রায় জায়গায় এইভাবে হারামগুলোকে গুনে গুনে বলে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমাদের জন্য হারাম করা হলো মরা প্রাণী। এবার এখানে যতগুলো লোক আছেন, মরা প্রাণীকে খাওয়া যাবে? এই কথা বলুন, যাবে না। কিন্তু বিশ্বে দুটা মরা প্রাণী আছে, মরে গেছে, আপনি খেতে পারবেন। সুবহানাল্লাহ বলবেন না? দুইটা মরা প্রাণী বিশ্বে পৃথিবীতে আছে। এখানে যতগুলো লোক আছেন, দুইটা মরা প্রাণী মরে গেছে, আপনি খেতে পারবেন। ভিতরে জান নাই, বেরিয়ে গেছে। তার মধ্যে একটা হচ্ছে মাছ। আপনারা বলবেন আগে থেকে জানি যে মাছ মরলে খাওয়া যায়, আছে না নাই? আছে। তো মাছ মরলে আপনি খেতে পারবেন, ইসলাম এটাকে হালাল করে দিয়েছে। আর একটা প্রাণী বিশ্বে পৃথিবীতে আছে, যেই প্রাণীটির নাম হচ্ছে আপনার পঙ্গুপাল, টিড্ডি। বুখারীর বর্ণনা, ফড়িং জাতীয় একটা প্রাণী, ঘাস ফড়িং। পাবেন কোথায়? আপনি চলে যান আপনার আরব আমিরাত, তারপরে চলে যান দুবাই, মিশর, কুয়েত, এই সব কান্ট্রিতে পাবেন ঘাস ফড়িং, ফড়িং জাতীয় মরে পড়ে আছে। আপনি উঠিয়ে ধুয়ে চিংড়ি মাছের মতো করে খায়, ভেজে খাওয়াকে হালাল করে দিয়েছে কে? কথা বলুন, আল্লাহ। তাহলে দুইটা মরা প্রাণী। এতক্ষণ যে আমি কথা বললাম, হালাল এবং হারাম দেখালাম, এবার চলুন সমাজে কিছু হারাম আছে। খালি দুইটা হারামের জিনিস শিখে যান যতগুলো লোক আছেন। তার মধ্যে একটি হারাম বর্তমান সমাজে চলছে, যেই হারামের নাম হচ্ছে সুদ। কি বললাম? এই কথা বলুন, সুদ আছে না নাই? সুদ খাওয়া মুসলমানদের জন্য সুন্নাত না নফল? জোরে বলুন। সুদ খাওয়া কি? হারাম। বিশ্বের কোনো মায়ের বেটা সুদকে হালাল করতে পারবে? এবার ভালো করে শুনুন, যারা সুদ খায় তাদের জন্য চারটি ভয়ঙ্কর বিপদ। চারটি ভয়ঙ্কর বিপদ শুনলে অবাক হয়ে যাবেন। তাহলে সুদ হারাম। আপনি সুদ যেভাবেই খান, আপনার সেটাকে হারাম করে দিয়েছে কে? আপনি মুখে কাজু ভরেন, বা পেস্তা বাদাম ভরেন, বা কাঠ বাদাম ভরেন, পিছন দিয়ে যেটা বাড়ায় সেটার নাম কি? কথা বলুন। পায়খানা। পায়খানাকে অন্য কোনো নাম দিয়ে হালাল করা যাবে? কথা বলুন, যাবে না। তো বিশ্ব পৃথিবীতে আপনি সুদ যেভাবেই খান না কেন, এই সুদকে চিরতরে হারাম করে দিয়েছে কে? কথা বলুন, আল্লাহ। এবার সুদখোরদের চারটি ভয়ঙ্কর বিপদ। যতগুলো লোক আছেন খালি একটু খেয়াল করুন, চারটি ভয়ঙ্কর বিপদের কথা আপনাদেরকে বলবো, খালি একটু মনোযোগ দিলে আপনারা বুঝতে পারবেন। এক নম্বর, যারা এই বিশ্বে পৃথিবীতে সুদ খায়, এক নম্বর ভয়ঙ্কর বিপদ, সেই সুদখোর ব্যক্তি কোনোদিন মুমিন হতে, কথা বলুন, পারে না। এটা কার ঘোষণা? কথা বলুন, কার ঘোষণা? বিশ্বে হাজারো সুদখোর আছে, বেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে আর পরে সুদ খায়, আছে না নাই? আর নিজেকে দাবি করে আমি হচ্ছে মুমিন, আমি হচ্ছে কি? মুমিন। তাহলে এক নম্বর সুদখোর ভয়ঙ্কর বিপদ, সুদখোর কোনোদিন মুমিন হতে পারে না। সে কথা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন। চারটি বিপদের মধ্যে এক নম্বর বিপদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বিশ্বাসী তোমরা শুনে নাও,
এই বিশ্বে পৃথিবীতে তোমরা যারা সুদ খাও, এই সুদ খাওয়া তোমরা ছেড়ে দাও। বিশ্বে পৃথিবীতে তোমরা যদি নিজেকে মুমিন দাবি করো, এই বিশ্বে পৃথিবীতে হাজারো মানুষ আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে এরপরে সুদ খায়, এরপরে বলে আমি মুমিন। আল্লাহ বলেন তোমরা যদি সুদ না ছাড়তে পারো, এই বিশ্বে পৃথিবীতে কোনোদিন তোমরা মুমিন হতে পারো না। জোরে বলুন নাউযুবিল্লাহ। কোনোদিন তোমরা মুমিন হতে পারে না। তাহলে সুদখোরদের 1 নম্বর ভয়ঙ্কর বিপদ, সুদখোর কোনোদিন মুমিন হতে পারে না। নাম্বার 2, এই বিশ্বে পৃথিবীতে সুদখোরদের 2 নম্বর বিপদ। আয়াতটা বলার পূর্বে অ্যাডিশনাল একটা কথা বলি, তাহলে বুঝতে পারবেন। ভূত শুনেছেন? ভূত 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 দেখেননি, শুনেছেন। এবার এখানে যতগুলো লোক আছেন দেখবেন, আজকে একটা বিষয় ক্লিয়ার হয়ে যান, বিশ্বে পৃথিবীতে ভূত বলে কোনো জিনিস নাই। এই পৃথিবীতে যেই জাতিটাকে আমরা চিনি, সেই জাতির নাম হচ্ছে জিন জাতি। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই বিশ্বে পৃথিবীতে 2টা জাতি, এক হচ্ছে মানুষ আর একটা হচ্ছে কি? জিন জাতি। তাহলে বিশ্বে পৃথিবীতে ভূত বলে কোনো জিনিস নাই। এবার আপনাকে আমি বলি, ওই জিনকে আমরা ভূত দিয়ে চালিয়ে দিই। ভূতে যখন মানুষকে ধরে নেয়, বুঝার জন্য বলছি, পৃথিবীতে জিনে যখন মানুষকে ধরে নেয়, জিন যখন শিকার হয়ে যায়, তখন দেখবেন মাথা কাঁপাবে, হাত কাঁপাবে, শরীর হাত ঝুঁকাবে। তখন আমরা কোরবাজ বা ওঝা ডেকে নিয়ে আসি, তারপরে নিম পাতাতে ঝাড়তে শুরু করে। আছে না নাই? দেখেছেন? ভূতনামা দেখেছেন? যখন ভূত শিকার হয়ে যায়, তখন মাথা ঝুঁকায়, শরীর হাত কাঁপায়। ঠিক এই বিশ্বে পৃথিবীতে ভূতে ধরলে মানুষ যেরকম মাথা হাত পা কাঁপায়, এই বিশ্বে পৃথিবীতে যারা সুদ খেয়েছে, সুদখোরদেরকে কিয়ামতের ময়দানে জিনে ধরার মতো, ভূতে ধরার মতো করে দিবে কে? এই কথা বলেন, করে দিবে কে? আল্লাহ। এর অবস্থা কি? 2 নম্বর বিপদের। এবার আয়াতটা বলছে, একটু খেয়াল করুন। যারা সুদ করে হারাম করাছেন, কিয়ামতের দিন চিহ্নিত হয়ে যাবে। পৃথিবীতে গোপনে সুদ খায় আর 5 ওয়াক্ত নামাজ পড়ে, আছে না? কিয়ামতের ময়দানে ভূতে ধরার মতো হয়ে যাবে, মাথা কাঁপাবে, শরীর হাত কাঁপাবে। সে কথা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন। আয়াতটা বললে বুঝতে পারবেন, খালি একটু খেয়াল করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, এই বিশ্ব পৃথিবী যেই দিন ধ্বংস হবে, আর কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ যখন উপস্থিত হবে, ওই কিয়ামতের ময়দানে কিছু সংখ্যক লোককে দেখতে পাওয়া যাবে, তারা মাথা ঝুঁকাবে, শরীর কাঁপাবে। আল্লাহকে বলা হবে, হে আল্লাহ, তারা কেন মাথা কাঁপাচ্ছে, কেন তারা শরীর কাঁপাচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, বিশ্বে পৃথিবীতে এরা হচ্ছে সুদখোর। বিশ্বে পৃথিবীতে সুদের টাকা দিয়ে রেখেছিল, সুদ খাওয়ার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জিনে ধরার মতো করে দিবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। চিনতে পারা যাবে এই হচ্ছে সুদখোর। পৃথিবীতে এই মালকে চিনতে পারেনি, কিন্তু কিয়ামতের ময়দানে বহির প্রকাশ করে দিবে কে? এই কথা বলেন, করে দিবে কে? আল্লাহ। নাম্বার 3, এই সুদখোর, এই হারামখোরদের 3 নম্বর বিপদ। কি বিপদ? ভালো করে শুনুন। যতগুলো লোক আছেন, বিরক্ত হচ্ছেন কি? এই কথা বলুন, বিরক্ত হচ্ছেন? হচ্ছেন না? এদিকে খেয়াল করুন। এবার নতুন করে যদি উঠে চলে যান, সুদের কথা বলছি, তাহলে আমি বুঝবো কিন্তু ওই লোক আছে, উঠবেন না। তাহলে 3 নম্বর বিপদ। 1 নম্বর যেটা বিপদ বলেছিলাম, সুদখোর কোনোদিন মুমিন হতে পারে না। 2, সুদখোরদেরকে কিয়ামতের ময়দানে জিনে ধরার মতো করে দিবে কে? আল্লাহ। নাম্বার 3, সুদখোরদের ভয়ঙ্কর বিপদ। 3 নম্বর যতগুলো লোক আছেন, হাদিসটা ভালো করে শুনুন, মা বোন খুব ভালো করে শুনুন। মা বোনা এখন সুদ খায়, জানেন কি? অনেক মহিলা আছে সুদ খায়, আছে না নাই? এবার 3 নম্বর বিপদ আপনার জন্য অপেক্ষা করছে। একটু হাদিসটা খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন। মনোযোগ দেন। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি একদিন রাত্রে শুয়ে আছি, বিশ্বনবী বললেন, রাইতুল লাইলাতা রাজুলাইনা আতায়ানে। বিশ্বনবী বললেন, আমি স্বপ্নের মাধ্যমে দেখলাম
দুইজন যুবক বিশ্বনবীর কাছে আসলেন। আসার পরে বিশ্বনবীকে ঘুম থেকে তুলে নিলেন। তুলে নেওয়ার পরে দুইজন যুবক বিশ্বনবীর দুই বাহু ধরে বিশ্বনবীকে নিয়ে যেতে শুরু করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, আমি যেতে শুরু করলাম। যেতে 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 এমন একটি জায়গায় পৌঁছলাম, দেখলাম সেখানে একটা রক্তের নদী প্রবাহিত হচ্ছে। আর রক্তের নদীর মাঝামাঝি স্থানে একজন ব্যক্তি ডুবছে উঠছে, ডুবছে উঠছে। আর একজন ব্যক্তি কিনারায় পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। যে ব্যক্তি রক্তের নদীর মাঝামাঝি স্থানে ডুবছে উঠছে, সে যখন হেলে ওপরে আসবার চেষ্টা করছে, যে ব্যক্তি পাথর নিয়ে কিনারায় দাঁড়িয়ে আছে তার মাথাতে ঝেড়ে আবার রক্তের নদীর মাঝামাঝি স্থানে করে দিচ্ছে। নাউযুবিল্লাহ। বিশ্বনবী সঙ্গী সাথীকে বললেন, সঙ্গী সাথী, এই লোকটাকে কেন রক্তের নদীতে এইভাবে পাথর দিয়ে শাস্তি দেওয়া হচ্ছে? লোকটাকে পৃথিবীতে চুরি করেছিল বলে না, লোকটাকে পৃথিবীতে ডাকাতি করেছিল বলে না, তাহলে কেন পাথর দিয়ে এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে? সঙ্গী সাথী বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, ও গো দয়ার নবী, এই লোকটা হচ্ছে সুদখোর, পৃথিবীতে সুদের টাকা দিয়ে রেখেছিল। এই সুদ খাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন রক্তের নদীতে পাথর দিয়ে পিটিয়ে শাস্তি দিচ্ছে। জোরে বলুন নাউযুবিল্লাহ। আর সুদ খাবেন? এবার আপনি ভাবুন, যদি সুদ খেতে খেতে মারা যান, তাহলে এই শাস্তি আপনার জন্য রেখে দিয়েছে কে? এই কথা বলে রেখে দিয়েছে কে? আল্লাহ। নাম্বার 4, সুদখোরদের 4 নম্বর বিপদ। সেটা কি? সুদ যে আপনি খাচ্ছেন, যদি আজকে তওবা না করেন, আল্লাহ বলছেন সূরা বাকারার মধ্যে, ওমান আদা ফাউলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। এই সুদখোর যদি বিনা তওবায় মারা যায়, যাবে কোথায়? কথা বলেন, যাবে কোথায়? পরিষ্কার আয়াত। যদি সুদখোর আজকে যদি তওবা যদি না করে রাত্রি মারা যায়, যাবে কোথায়? জাহান্নামে। এবার এখানে যতগুলো লোক আছেন, এই হারাম বর্তমান সমাজে চলছে কি চলে না? এই হারামের ব্যাপারে আর একটা হাদিস বলে দ্বিতীয় হারাম যেটা চলছে সমাজে, বলবো, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। এবার যতগুলো লোক আছেন, মা বোন, আপনি আপনার স্বামীকে বুঝাবেন, আপনার বাপকে বুঝাবেন, আপনার ছেলেকে বুঝাবেন, ভয়ঙ্কর হাদিস সুদখোরদের জন্য। সব কিছু আজকে ভুলে যান, কিন্তু এই হাদিসটা আপনাকে মনে রাখতে হবে। এখানে যতগুলো লোক আছেন, খালি একটু খেয়াল করুন, যারা সুদ খান সব কিছু ভুলে যান, কিন্তু এই হাদিসটা আপনাকে মনে রাখতে হবে। সেটা কি? বিশ্বনবী বলছেন, আর রিবা সাবউনা জুজান, সুদের 70টি ভাগ আছে। কতটি বললাম? 70টি। আলবানী হাদিসটাকে সহিহ বলেছে। এখানে যতগুলো লোক আছেন, সুদের 70টি স্তর আছে, 70টি ভাগ আছে। তার মধ্যে সুদের যেটা সব থেকে বড় ভাগ, সুদের যেটা সব থেকে বড় স্তর, সেটা কি? ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। যে ব্যক্তি সুদ খায়, সে যেন আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। নাউজুবিল্লাহ বলবেন না? এবার আপনাদেরকে বলি, আমরা যুদ্ধ করি কার বিরুদ্ধে? শত্রুর বিরুদ্ধে নয়। এই শত্রুর বিরুদ্ধে করি কি করি না? শত্রুর বিরুদ্ধে তালোয়ার ধরি, লাঠি ধরি। তো সুদখোরদের চোখে আল্লাহ হচ্ছে দুশ্মন আর রসুল হচ্ছে দুশ্মন। নাউজুবিল্লাহ বলবেন না? এর থেকে নোংরা আর জঘন্য কথা বিশ্বে পৃথিবীতে হতে পারে? কথা বলুন, পারে না। এটা হচ্ছে সুদের সব থেকে বড় স্তর। এবার সুদের যেটা সব থেকে ছোট স্তর, সেটা কি? এবার এখানে যতগুলো লোক আছেন, হাদিসটা কমপ্লিট বলছে, খালি একটু খেয়াল করুন মা বোন, আপনি শুনুন আজকে হাদিসটা, কালকে আপনার স্বামীকে বলবেন, আপনার বাপকে বলবেন, আপনার ছেলেকে বলবেন। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শুনে নাও। বিশ্ব নবী বললেন, সুদের 70টি ভাগ আছে, তার মধ্যে সুদের যেটা সব থেকে ছোট ভাগ, বিশ্বনবী বললেন নিজের মায়ের সঙ্গে জেনা করা। নবীজি বলছেন, এই পৃথিবীতে যারা সুদ খায়, সে যেন তার মায়ের সঙ্গে জেনাই লিপ্ত হয়েছে। জোরে বলুন নাউযুবিল্লাহ।
বিশ্বনবী বললেন, সে মায়ের কথা বিশ্বনবী বলছেন, যেই মা আপনাকে 10 মাস 10 দিন পেটে ধারণ করে বিশ্বে পৃথিবীতে ডেলিভারি করেছে, ওই মায়ের আপনি 2 বছর দুধ পান করেছেন। বিশ্বনবী সে মায়ের কথা বলছেন, এই পৃথিবীতে যারা সুদ খায় সে যেন তার মায়ের সঙ্গে জেনাই লিপ্ত হয়েছে। জোরে বলুন নাউযুবিল্লাহ। এবার আপনি বলুন, আপনার ভিতরে যদি মানুষের রক্ত চলাচল করে, আজকে কান ধরে তওবা করেন, যার জীবনে সুদ, এই কথা বলুন, জীবনে সুদ খাবো না, নিজের মায়ের সঙ্গে জেনার কথা বলেছে। সুদের বিষয়ে বিশ্বনবী যা ভাষা ব্যবহার করেছে, অন্য কোনো হারামের ব্যাপারে এরকম ভাষা ব্যবহার করেননি। তাহলে এই হারাম সমাজে চলছে না, চলে না? নাম্বার 2, যে হারাম চলছে বর্তমান সমাজে, সেই 2 নম্বর হারামের নাম হচ্ছে যৌতুক, ডিমেন, পণ প্রথা। আছে না নাই? কথা বলুন। আছে। ভালো করে শুনুন, যারা যৌতুক নিয়েছেন, আজকে 5টা বেটার খুব বগল বাজাচ্ছেন আর 10 বার ছাদে উঠছেন আর নামছেন। কে কথা বলছে? আচ্ছা শুনুন, তাহলে 1 নম্বর হারাম যেটা, সেটা হচ্ছে সুদ। 2 নম্বর হারাম, সে হারামের নাম হচ্ছে যৌতুক, ডিমেন, পণ। আছে না সমাজে? এবার মা বোন ভালো করে শুনুন, যৌতুক কত মারাত্মক ব্যাধি। আমি ওই কথাটা বলার পূর্বে অ্যাডিশনাল 5 মিনিট কথা বলবো এখানে যতগুলো লোক আছেন, তাহলে কমপ্লিট ভাবে কথাটা বুঝতে পারবেন। সেটা কি? এখানে যতগুলো লোক আছেন, মোহর এটাকে হালাল করে দিয়েছে কে? আল্লাহ। আর মোহরের যেটা উল্টা বিপরীত, সেটার নাম কি? যৌতুক, পণ, ডিমেন। আছে না? এটাকে হারাম করে দিয়েছে কে? আল্লাহ। এই মোহর এবং যৌতুক, এই যৌতুক আসার কারণে বিশ্বে পৃথিবীতে ব্যভিচার, আপনার যতগুলো খারাপ কাজ হয় মেয়ে ছেলে মেয়েতে, এর যতগুলো কারণ আছে তার মধ্যে একটি কারণ হচ্ছে যৌতুক, ডিমেন, পণ প্রথা। এই কথা বলে আছে না নাই? এবার এখানে যতগুলো লোক আছেন, আজকে এই যৌতুকের জন্য কতগুলো মহিলা আছেন যে বিবাহ হয় না বা বিয়ে দিতে পারে না? আছে না? বিবাহটা ইসলাম সহজ করেছে, কিন্তু সমাজ সেটাকে কঠিন করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? বিবাহ কত সহজ দেখুন, একটা হাদিস বলছে আপনাকে, হাদিসটা লক্ষ্য করুন, তাহলে বুঝতে পারবেন বিবাহ কত সহজ। কিছু বলছেন? কি বলুন? এখনই ডাকবো না এই করবো? বলুন। আচ্ছা থামেন 2-5 মিনিট থাক এখানে কাউসটি, আপনি বসুন, এদিকে বসুন। এবার শুনুন, বিবাহ কত সহজ। আজকে এখানে যতগুলো লোক আছেন, লোককে যখন বলা হয় যে যার 2 কন্যা বা 3 কন্যা আছে, তুমি খুশি হও, তোমার জন্য বিশ্বনবী জান্নাতি বলে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এই কথা শুনে তবুও তার মন খারাপ কেন বলুন তো? যার আজকে বর্তমান সমাজে 5 থেকে 6টা মেয়ে, তাকে সোজা দাঁড়াতে হবে না। কথা বলে না? আছে না নাই? আছে। এই হারামখোর যারা আছেন, যৌতুক নিয়েছে, হারামখোরদের শাস্তিকে আমি পরে বলছি। এবার দেখুন, বিবাহটা ইসলাম কত সহজ করে দিয়েছে, একদম সহজ, কিন্তু যৌতুকের কারণে বিবাহটা কঠিন হয়েছে। হয়েছে কিনা হয়নি? হয়েছে। এবার শুনুন, একটা হাদিস দেখুন, বিবাহ কত সহজ বললে আপনি বুঝতে পারবেন। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন মহিলা আসলেন। আসার পরে বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও গো আল্লাহর নবী, ও গো দয়ার নবী, আমার জীবনটা আপনার কাছে হেবা করে দিলাম, আমি আমার জীবনটাকে আপনার কাছে সঁপে দিলাম, অতএব আপনি আমাকে বিবাহ করলেন। মহিলাটি যখন বিশ্বনবীকে এভাবে বলল, বিশ্বনবী মহিলাটির দিকে রাগান্বিত অবস্থায় তাকালেন, মহিলাটি মুখটিকে নিচু করলেন। এমন সময় একজন সাহাবী আসলেন। আসার পরে বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও গো আল্লাহর নবী, ও গো দয়ার নবী, আপনি যদি বিবাহ না করেন আমার সঙ্গে দিয়ে দেন, আমি মেয়েটিকে বিয়ে করতে রাজি আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার বিশ্বনবী বললেন, তুমি বিয়ে করবে? দেখুন বিয়েটা কত সহজ, এই যৌতুক ডিমান্ডের কারণে আজকে বিয়েটা কঠিন হয়ে গিয়েছে। এবার বিশ্বনবী বললেন, তুমি বিয়ে করবে? বলে হ্যাঁ। তো তুমি যে বিয়ে করবে, তো তোমার বিবিকে, তোমার স্ত্রীকে মোহর লাগবে। তো ওই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পরনে একটা লুঙ্গি ছাড়া কিছু নাই। এবার বিশ্বনবী বললেন, তুমি বাড়ি যাও,
বাড়ি গিয়ে যদি একটা লোহার আংটিও পাও, সেটা নিয়ে এসে তোমার বিবির হাতে পড়িয়ে দিবে, সেটাকে মোহর হিসাবে কবুল করে নিবে কে? কথা বলুন। আল্লাহ। ওই সাহাবী বাড়ি গেলেন, বাড়ি যে খুঁজলেন কিছুই খুঁজে পেলেন না। এবার বিশ্বনবীকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে কিছু খুঁজে পেলাম না। এবার বিশ্বনবী দেখুন মোহর করছে কোন জিনিসটাকে, টাকা নাই, পয়সা নাই, জমি নাই, জায়গা নাই, কিচ্ছু নাই। বিশ্বনবী বললেন, তুমি কি কোরআনের কিছু আয়াত জানো? দেখুন এবার হাদিসটা বলছি কোন জিনিসটাকে মোহর করছে। আপনার এখানে যতগুলো লোক আছেন, খালি টাকা পয়সাকে মোহর বলা যায় না, জমি জায়গা মোহর করা যায়, কাপড় চোপড়কে মোহর করা যায়, সোনা দানাকে মোহর করা যায়। কথা বুঝছেন না? এবার দেখুন বিশ্বনবী ওই সাহাবীর সাথে বিয়ে পড়াচ্ছেন, কিচ্ছু নাই তার কাছে, কোন জিনিসটাকে মোহর করছে। হাদিসটা কমপ্লিট বললে আপনি বুঝতে পারবেন যতগুলো লোক আছেন। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীকে বললেন, ও সাহাবী, মা জামাকা মিনাল কোরআন। ওই সাহাবী, তুমি কি কোরআনের কিছু সূরা জানো নাকি? ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও গো আল্লাহর নবী, ও গো দয়ার নবী, কোরআনের অমুক 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 সূরাগুলি জানি। বিশ্বনবী বললেন, যাও এই সূরাগুলিকে আমি মোহর করে দিলাম, পরবর্তীতে তোমার স্ত্রীকে যে সূরাগুলি মুখস্থ করিয়ে দিবে, কিছুদিন টিউশনি করিয়ে দিবে, এই সূরাগুলিকে মোহর করে আমি নবীজি বিবাহ পড়িয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বর্তমান সমাজে এই বিবাহটা কঠিন হয়ে গিয়েছে। আজকে ভারতবর্ষে যতগুলো পতিতালয় আছে, হাজারো মুসলমানের বাচ্চা পাবেন, মহিলা পাবেন, ওখানে যারা মহিলা আছেন পতিতালয়ে, বিয়ে হচ্ছে না, বাবা বিয়ে দিতে পারছে না। আছে না নাই? কথা বলে না, আছে না নাই? আমি আজকে পরিষ্কার করে বলতে চাই, এই বিশ্বে, এই পৃথিবীতে আপনার ফকির, ছোট লোক এবং আপনার ডাকাত ছাড়া এই বিশ্বে, পৃথিবীতে কেউ যৌতুক পণ নিতে পারে না। ইমাম গাজ্জালি বলছে, সব থেকে বড় ফকির হচ্ছে ওই, কে? ট্রেনে বা বাসে আপনি যদি যান, এটা ফকির যদি চাইতে আসে 5 টাকা বা 10 টাকা দিলেন, নিয়েই কিন্তু চলে যায়। আর কিছু বলে কি না? আপনার সঙ্গে মারপিট করে না। তো বিশ্বে, পৃথিবীতে ও সব থেকে বড় ফকির নয়, সব থেকে বড় ফকির হচ্ছে ওই যারা আপনার মেয়ের বাপের কাছ থেকে হাত পেতে